আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আইসিটি পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এমসিকিউ সলভ ক্লাসে দেখো, আজকের প্রথম এমসিকিউটি হলো উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি? উৎস প্রোগ্রাম দ্যাট মিনস সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে অনুবাদক সফটওয়্যারগুলোই। অনুবাদক বা ট্রান্সলেটরের কাজ কি? একটা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে থাকে। বাট এখানে কম্পাইলার আর ইন্টারপ্রিটার আর অ্যাসেম্বলার তিন প্রকার মানে ট্রান্সলেটরের কথা আলোচনা করা হয়েছে। তার মধ্যে কম্পাইলার হচ্ছে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে একত্রে, একবারে পুরো সোর্স প্রোগ্রামটাকে একত্রে একবারেই কি করে? অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এটা কে করে? কম্পাইলার করে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? কম্পাইলার। প্রথম এমসিকিউটির রাইট অ্যান্সার কম্পাইলার। চলে যাচ্ছি পরের এমসিকিউটিতে। লক্ষ্য করো, প্রশ্নটি হচ্ছে প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? দেখো, কম্পিউটারে তুমি একটা প্রোগ্রামের ইনপুট দেওয়া লাগবে ইন্টিজার নাম্বার, সে ফর এক্সাম্পল তুমি সেইখানে ভগ্নাংশ দিয়েছো বা অন্য টাইপের সংখ্যা দিয়েছো, এইগুলা কিন্তু কম্পিউটার বুঝবে না। ব্যাপারটা হচ্ছে এইগুলা তুমি যেটা দিবা ওইটার থেকেই যতটুকু ইন্টিজার আছে ওইটুকু নিয়েই কিন্তু কাজ করবে। এই ভুলটা কিন্তু কম্পিউটার ধরতে পারবে না, মানে এটার জন্য তোমাকে বার্তা দিবে না। তোমার প্রোগ্রামে যে ভুল আছে, তুমি যে ইনপুট দিতে ভুল করতেছো, এইটা কিন্তু প্রোগ্রাম তোমাকে শো করবে না বা আইডি তোমাকে শো করবে না। এখন ব্যাপারটা হলো, লজিক্যাল ভুল যদি তুমি কইরা থাকো কোনো একটা জায়গায়, দিতে হবে অর গেট, তুমি সেখানে অ্যান গেট দিছো, এই ভুলও কম্পিউটার কি করবে না? তোমাকে দেখাবে না। কারণ সে অর গেটের জন্যও কাজ করে, অ্যান গেটের জন্যও কাজ করে। তুমি অর দিছো, অরের জন্যই কাজ করবে, তুমি অ্যান দিছো, অ্যানের জন্যই কাজ করবে। সে কারণে এই ভুলটাও কম্পিউটার কি করবে না? তোমাকে শো করবে না। কিন্তু তুমি যদি সিনট্যাক্স ইরর করো, মানে সিনট্যাক্স ভুল করো, মনে করো প্রিন্টএফ লেখাটা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে সবগুলো অক্ষর, মানে সি প্রোগ্রামিং হলো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, বাট তুমি এখানে কি করে ফেলছো যে বড় হাতের অক্ষর একটা দিয়ে দিছো, বড় হাতের অক্ষর পিটা প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে দিছো। তাহলে এখানে এই ক্ষেত্রে কিন্তু কি হবে না, এটা এই ভুলটা কিন্তু মানে তোমাকে বার্তা দেখাবে, এসএমএস দেখাবে যে এটা ভুল আছে, এটা কিন্তু শো করবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়, এটা রাইট অ্যান্সার হলো সিনট্যাক্স ভুল। সিনট্যাক্স ভুল হইলে বার্তা দিবে। এরপরের প্রশ্ন দেখো, প্রোগ্রামে ফ্লোচার্ট প্রক্রিয়াকরণের কোন প্রতীকটি ব্যবহৃত হয়? মানে ফ্লোচার্টের সাহায্যে যখন আমরা প্রোগ্রাম লিখে থাকি বা কোনো একটা সমস্যার সমাধান করে থাকি, তখন বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয় এবং এই চিহ্নগুলোর মধ্যে প্রক্রিয়াকরণের জন্য কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা এখানে জানতে চেয়েছি। তাহলে প্রক্রিয়াকরণের জন্য আমরা জানি আসলে আয়তক্ষেত্র ব্যবহার হয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আয়তক্ষেত্র হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে সামন্ত্রিক আছে, তোমরা জানো সামন্ত্রিক হচ্ছে কোনো একটা অপারেশন করার জন্য ব্যবহার হয়। বৃত্ত সাধারণত সংযোগ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে দেখো 9 নাম্বার, ফ্লট টাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? ফ্লট আমরা জানি প্রসিদ্ধ 4 প্রকার ডাটা টাইপ নিয়ে আমরা এই ইন্টারমিডিয়েটের বইতে আলোচনা করা হয়েছে। ইন্টিজার, ফ্লোট, তারপরে হচ্ছে ডাবল এবং ক্যারেক্টার, এই 4 প্রকার ভেরিয়েবল নিয়ে এখানে কথা বলা হয়েছে। এবং তার মধ্যে ফ্লট টাইপের যে ভেরিয়েবল, এটা মেমোরিতে সাধারণত 4 বাইট বা 4/32 বিট স্থান দখল করে বা জায়গা নেয়। তাহলে রাইট অ্যান্সার 4 বাইট। এরপরে দেখো, ইন্টিজার ডেটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করে? ইন্টিজার টাইপের ডেটার জন্য 2 বাইট, দ্যাট মিনস 16 বিট জায়গা দখল করে। দেখি এখানে যেহেতু বাইটে আছে অপশনটা, তাহলে কি হবে? অবশ্যই 2 বাইট হবে। দেখে নিচ্ছি এই এমসিকিউটার রাইট অ্যান্সার। হ্যাঁ, রাইট অ্যান্সার 2 বাইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এরকম মজার মজার এবং ইন্টারেস্টিং বিভিন্ন সাবজেক্টের ভিডিও পেতে অবশ্যই গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।